এই গাইস, আমার চোখে এমন রোদ পড়লে আমি দেখতে পাচ্ছি না, আর আমার বউ দেখো। এই গাইস, আমরা দীঘা এসেছি, এই সবে নামলাম, হাঁটি হাঁটি পা হচ্ছে। আর এই যে আমাদের হোটেল দেখাচ্ছি। দাঁড়াও, দীঘা এসেছি, কাঁথিতে এসেছিলাম, তার জন্য দীঘাতে একবার ঘুরতে এলাম। এই হোটেলে আমরা থাকবো, বুকিং করা হয়ে গেছে, সায়ন এরা সব চলে এসছে। ফ্লোর কোনটা, কত নম্বর ফ্লোর? মানে হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে গেছিস তো? সায়নরা যেহেতু কলকাতা থেকে ডাইরেক্ট বাস ধরে দীঘাতে নেমে গেছিলো, তার জন্য ওরা আগেই ভোরবেলা পৌঁছে ওখানে একটু রেস্ট করছিল। তারপরে আমরা বেলা করে কাঁথি থেকে বেরিয়ে দীঘার হোটেলে পৌঁছেছিলাম। আর আমরা যখন পৌঁছোই তারা তখন হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে গেছিলো। এখানে বিভিন্ন ধরনের দীঘা বিচের কাছাকাছি স্টল বসে, যেমন আলুর পরোটা বিক্রি হয়, তারপরে ডিম টোস্ট বিক্রি হয়। তো সেইখানেই খেতে গেছিলো ওরা। তো আমরাও ওখানে পৌঁছে গেছিলাম ডাইরেক্ট হোটেলে পৌঁছানোর আগে, যে দেখা করে নিয়ে আগে তারপরে একসাথে সবাই মিলে রুমে যাব হোটেলের। তো আমরা এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা চলে এসেছি। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর আমরাও খাবো। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে নিচের ভিউটা ঠিক এই রকম। নিচে পার্কিং ছিল, গাড়ি দাঁড় করানো ছিল, আর আমরা উপর থেকে ভিউটা দেখছিলাম। ভালোই লাগছিল। হোটেল ইন্ডিয়া এই হোটেলটার নাম। খুব ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, আর রুমগুলোও খুব ভালো, এসি আছে, সমস্ত কিছুই ঠিকঠাকভাবে ছিল। তো চলো সাথে থাকো লাস্ট অবধি ভিডিওতে। আশা করছি তোমরাও এনজয় করবে আমাদের সাথে। জানি বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়ে গেছে, অনেকটাই সময় ধরে ভিডিওটা আমি শ্যুট করেছি। তো তাও মোটামুটি কাটছাট করে যতটা পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি চেয়েছি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরতে। তার জন্য ভিডিওটা যতই লং হোক না কেন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো সাথে থাকো তোমরা। দুজন আর দুজন গেছে হাঁকতে, এখনো আসেনি। এই আসছে, এই দরজা খুলে বেড়াচ্ছে, ওই যে একজন হেগে বেড়ালো, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন ড্রেস আপ পরে। তো আগে আমরা ব্রেকফাস্ট করব, ওরা যেখানে ব্রেকফাস্ট করেছিল সেখানেই ব্রেকফাস্ট করতে এসেছি। তারপরে আমরা দীঘা বিচে যাব, আর ওরাও ছিল আমাদের সাথে, ওরা আমাদের জন্য ওয়েট করতে চাইছিল। তো আমরা বললাম যে না, তোমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে, অতক্ষণ ধরে ওয়েট করতে হবে না, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে ব্রেকফাস্ট করার পরে এসে জয়েন করছি। তো আমরা এখানে ডিম টোস্ট নিয়েছিলাম। হে গাইস, আমরা এখন দীঘার বিচের থেকে প্রায় ধরে রাখো 200 থেকে 250 মিটার দূরে একটা সরু গলির দিকে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে দুদিকে পুরো ঝাউ বন, দেখো বড় বড় ঝাউ গাছ, এদিকেও ঝাউ গাছ, ওদিকেও ঝাউ গাছ। আমরা যাচ্ছি এখন বিচে, দীঘা বিচে। দীঘা বিচের দিকে, এই যে এইদিকে চলেছি বিচ, আর এই পিছন দিকে পড়ে আছে মেইন রাস্তা। চলো বিচে গিয়ে দেখা হবে, টাটা।
জিরা দেখো সোফা। ভিডিও করছো নাকি? হ্যাঁ ভিডিওই করছি আমি। দূরে যাও রে বাবা। রিঙ্কু গাইস, আমার চোখে এমন রোদ পড়ছে আমি দেখতে পাচ্ছি না, আর আমার বউ দেখো চোখে চশমা পরে আমাদের তাকিয়ে আছে এরকম। আমি চশমাটা পরি, ব্যাস এবারে বলো ঠিক আছে তো সব। আমরা সমুদ্রের পাড়ে আছি দীঘাতে। এই ম্যাডাম চলছে হাঁটতে হাঁটতে হেলতে দুলতে। দূরে একটা স্টিমার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? নাহলে সেই দূরে যাবে, ওই দেখো সেইখানে দেখো দূরে দেখতে পাচ্ছ? হ্যাঁ
যাবে ওখানে, এই যে ছুটছে গাড়িটা দেখছো? বলেছো বাবা। ওরা কি করেছে বলতো, যে মাছ সমুদ্রে পাল্টি করবে, দিয়ে দিয়ে আবার তোমার তো লাইফ জ্যাকেট থাকবে, তুমি তো ভেসে থাকবে, তোমাকে আবার তুলবে। ওতে কি হবে? সমুদ্রে ডুবলে জল খেলে আবার উঠলে, তাহলে আবার সেই লোকটাকে নামিয়ে দিচ্ছে দেখো জলের মাঝে। মা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জলে ফেলে দিয়ে দেখো। প্যারাশুট যাচ্ছে সেটা দেখছিলাম। আমরা এখন পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি উদয়পুরের দিকে। আমুদি কত? আমি 50 পিস থাকে একটা প্লেট। কাঁকড়া কত? এটা 5 পিস হবে, এটা 4 পিস হবে। এটা জাল শোনো নাকি চিংড়িটা তোলো, যেটা বললাম। চিংড়িটা কত বলছো? 100। হ্যাঁ চিংড়িটা তোলো, এই যে এইটা আমাদের দিয়ে দিবে কাঁকড়া। অ্যাঙ্গেল পাচ্ছে না দেখো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে ডিপছি। এই গাইস, এই দেখো উদয়পুরে আছি এখন। এবারে ফিরবো আস্তে আস্তে। দীঘা ঘুরে নিলাম, এই যে উদয়পুর বিচ, আমি আর আমার বউ ঝিঙ্কু সোনা। উদয়পুর থেকে আমরা এবার কোথায় যাব? নিউ দীঘা। নিউ দীঘা থেকেই এলাম, আবার ওইদিকেই হেঁটে যাবো, তারপরে আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। চলে এসছে। জিনিসটা দেখো। হোটেলের সুইমিং পুলে নামছি না বাবা, ঠান্ডা। প্রচুর ঠান্ডা জল।
চল এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই দেখো আমাদের সাথে যারা এসেছিল বন্ধু বান্ধব ওরা নেমেছিল। এই যে সুইমিং পুল, আমাদের হোটেলের সুইমিং পুল, এটা হচ্ছে হোটেল ইন্ডিয়া। এই দেখ যেখানটায় ওই যে জলটা বাউন্স হচ্ছে দেখতে পাচ্ছিস তো, ওইখানে গরম পাবে, এইখানটায় দাঁড়া গরম জল পাবে, এইখানটায় দাঁড়া, এই যে আমরা পা ডুবিয়ে শুধু গরম বসে জল আছি। রে বাবা। এই আমি নামছি না ভাই, না ঠান্ডা লেগে যাবে, আমরা যখন নামবোই না মাথা খারাপ, সকালে চান করে এসছি অলরেডি। এদের ভিডিওগুলো বানাও, এরা কীর্তন করবো যে সবগুলাকে যে এসি চালিয়ে বসতে এই পারে। দেখো দুজন, এই তো বানাচ্ছিল ভিডিও, ফোন কোথায়, কোনটা রে, কোনটা এইটা? কত পাসওয়ার্ড হলো ভাই, এই সব আসছে না, জলের বোকান পড়ে গেছে বহুত ভাই, ওটাই কেটে দিয়ে পাড়ায় নিচ্ছে। তোমার পাটা ধরো,
তো আমরা বেরিয়ে পড়েছি। আবার নাকি টুপি তুলো উপরে এদিকে হোটেলে লিখি বলবি না এই যে ভিডিওটা হলো এটা হোটেল আরে ইঞ্জিনিয়ার হোটেলের ভিডিও ব্লগে তো ছাড়তে হবে। যে রুম কিরকম- ট্যুর কোথায় ছিলাম কি ছিলাম। মিউজিক কেন আরে মিউজিক বাজে আমরা ক্যালানে বদন সব লিফটে করে নিচে নামছি সব দাঁত কেলিয়ে। বাবা আমার তো 32 বাটি এড়িয়ে গেছে। আমারও তো আমি যখনই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।